কিন্তু আমাদের কথা হচ্ছে রাজনৈতিক প্রচারণার নামে আমরা তো দেখছি যে নারীদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে, বোরকা হিজাবকেও কটাক্ষ করা হচ্ছে, বোরকা হিজাবকে বিভিন্নভাবে অপমানও করা হচ্ছে এবং নারীদের পোশাককেও বিভিন্নভাবে অপমান করা হচ্ছে। আমাদের স্পষ্ট দাবি হচ্ছে সেটি জামাত ইসলামী হোক, সেটি এনসিপি হোক, যে দলই নারীর প্রতি বিদ্বেষমূলক, আপনারা জানেন অনেক ধরনের বক্তব্য অনেক দল করছে, এটি আসলে নির্বাচনী প্রচারণার অংশ 2026 সালে বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এসে হতে পারে না। রাজনৈতিক প্রচারণার নামে নারী বিদ্বেষী কিংবা নারীর জন্য অবমাননাকর কোনো বক্তব্য যেন প্রচারিত না হতে পারে, সেই বিষয়ে যেন নির্বাচন কমিশন তাদের ব্যবস্থা গ্রহণ করে, সেটার কারণে আমরা দেখছি যে জামাতে ইসলামের বিভিন্ন নেতাদের পক্ষ থেকেই তাদের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, যেটি আসলে নারীর প্রতি বিদ্বেষমূলক কিংবা নারীর সম্মানহানি ঘটায় সেই সকল বক্তব্য দিয়ে। তো আমরা এই কারণেই একসাথে এখানে এসেছি যে আসলে যে রাজনৈতিক দলের নেতার পক্ষ থেকেই সেটি হোক না কেন, সেটি আমাদের দেখার বিষয় নয়, কিন্তু আসলে নির্বাচনের নামে ভোট চাইতে গিয়ে আপনি কোনো নির্দিষ্ট লিঙ্গকে কখনো ছোট করে কিংবা নির্দিষ্ট লিঙ্গের প্রতি অবমাননাকর কোনো বক্তব্য প্রদান করতে পারবেন না। সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনার আরও অনেক আগেই সেটি দিকে সতর্ক দৃষ্টি দেওয়া উচিত ছিল। নির্বাচন কমিশন ভলান্টারিলি আমরা দেখেছি যে সকল প্রার্থী নির্বাচন বিধিমালা লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা দরকার ছিল। আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন আসলে বসে আছে এবং কোনো কাজ করছে না, সেই জায়গায় আমরা এখানে এই দাবিটি নিয়ে এসেছি যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। সেই ব্যবস্থাটি অবশ্যই নির্বাচন কমিশন তারা চিন্তা করে সেই ব্যবস্থাটি নিবে বলে আমরা তাদের কাছে আশা রাখছি, যেহেতু আমরা চাচ্ছি সকলে মিলে একটি সুষ্ঠু নির্বাচন হোক। সেই জায়গায় বিভিন্ন ধরনের নারীর প্রতি নিপীড়নমূলক এবং বিদ্বেষজনক যে সকল বক্তব্য আছে সেই বক্তব্যগুলো প্রত্যাহার করা হতে পারে, সেই বক্তব্যগুলোর জন্য ক্ষমা চাওয়া হতে পারে, কিংবা যেই ব্যবস্থাটি আসলে যেন আমাদের সকলকে যেন দেখিয়ে দেয় যে আসলে নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে আপনি আসলে বাংলাদেশের যে মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এটির একটি শাস্তি রয়েছে, সেটি আমরা আসলে জনগণের সামনে সকলের জন্য তুলে ধরব।